মুসলমান ভাইরা রে আমার, আমাদের সমাজেও দেখবেন কিছু কিছু মানুষ আছে, বিশেষ করে মুরব্বী যারা কুড়ে ঘরে থাকতে রাজি কিন্তু বাবার বিটা জন্মস্থান ছাড়তে রাজি না। সন্তান যদি বাবার কাছে দাবি করে, বাবা এখন তো অর্থ সম্পদ ভালো আছে, চলো বড়াইল এই জায়গা থেকে আমরা একটু শহর বন্দরে যাই, বড়লেখার মধ্যে যাই। বাবা বলবেন যাও, তোমার টাকা হয়েছে। এই বাবার বিটা ছেড়ে আমি যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? প্রায় সময় দেখা যায় প্রশ্ন করলে যে বাবা এখান থেকে বেরিয়ে আসো না কেন, তখন আল্লাহর বান্দা ডাক দে বলে, আসলে আমাদের ইচ্ছা তো এখান থেকে আমরা বড়াইল থেকে চলে যাওয়ার, কিন্তু সবাই বুঝে, আমার বাবা বুঝে না। বাবা ছেলেকে ডাক দে বলে, বাবা রে তোমরা যাও, আমি আমার এই কুড়ের ঘরে মাটির ঘরে থাকবো, এরপরেও বাবার এই জন্মস্থান ছেড়ে কখনো আমরা এখান থেকে যেতে পারবো না। জুরে কোন ঠিক কিনা? নবীজি যেই সময় মক্কা ছেড়ে চলে যান, বারবার আল্লাহর হাবিব খানায়ে কাবার দিকে নবীজি বারবার তাকান আর বলেন, ওরে খানায়ে কাবা, তোমাকে রেখে যাই, জান চায় না মন চায় না তোমাকে যে রেখে যাচ্ছি, কারণ এই মাটির মধ্যে আমার বাবা আমার মা শহীদ আছেন। ওরে আল্লাহর ঘর খানায়ে কাবা, ইচ্ছে হয় না মন চায় না তোমাকে রেখে যাই, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, জন্য তোমাকে রেখে যাচ্ছি। খানায়ে কাবা রে, জানি না আর কোন দিন এসে তোমার বুকের মধ্যে আমি মুহাম্মদ চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কষ্ট দেখে আল্লাহর হাবিব সামনের দিকে যান, আবার পিছন দিকে তাকান, চোখ থেকে টপ টপ করে নবীজির পানি পড়ে। কারণ জন্মভূমির জন্য সব মানুষের আলাদা একটা টান থাকে। জোরে কোন ঠিক কিনা? বিদেশ যদি মানুষ ফাড়ি জমায়, আমেরিকায় থাকে, যে কোনো দেশে যদি যতই আরামে থাকুক না কেন, বছর দুই খানিক পরে অথবা 5 বছর পরে জন্মস্থানে না আসলে দেখবেন মানুষের আরাম লাগে না, ভালো লাগে না। আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন, নবীজির অন্তরের মধ্যে সদমা লাগলো, কষ্ট লাগলো। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব যান, আপনার নিরাপত্তার জন্য আপনাকে আমি মদিনায় পাঠাইতেছি, খুব বেশি দূর না, বেশি সময় লাগবে না। আমি আল্লাহ আপনাকে এই মক্কা নগরীর শাসনকর্তা বানাইয়া, আমির বানাইয়া, আপনাকে বাদশাহ বানাইয়া আমি আল্লাহ ফিরাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা রে, নবীজি মদিনার মধ্যে চলে গেলেন। 1 বছর 2 বছর নয়, 6টা বছর যখন অতিবাহিত হয়ে গেল, 6ষ্ঠ হিজরিতে জিলকদ মাসে, মার্চ, ইংরেজি বছর হিসাব করলে মার্চ মাসে আল্লাহর হাবিব একদিন রাত্রে স্বপ্নে দেখেন, দীর্ঘদিন হয়ে গেছে নবীজি খানায়ে কাবা দেখেন নাই, মনের মধ্যে একটা কষ্ট আছে না নাই? বুঝেননি বাংলা কথা? আপনারা কথা বলেন না। 6টা বছর চলে গেছে, নবীজির সাথে আনসার সাহাবীরা আছেন, আবার মুহাজির সাহাবীরা আছেন। যারা মক্কা ছেড়ে আল্লাহর নবীর সাথে হিজরত করেছেন তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা মুহাজির সহ আল্লাহ নবীর খেদমতে যারা আছেন, যারা সাহায্য করেন, তাদেরকে আনসার বলা হয়। 2 গ্রুপের, অর্থাৎ আনসার এবং মুহাজির উভয় দলের সাহাবীরা আল্লাহর নবীর সাথে আছেন। আল্লাহর নবী একদিন রাত্রিতে স্বপ্নে দেখলেন সাহাবীদের বিরাট একটা জামাত নিয়া আল্লাহর হাবিব খানায়ে কাবা তওয়াফ করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেন না বাস্তবে দেখলেন? আরো জোরে বলেন। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, উম্মতের স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে কোন। উম্মতের অর্থাৎ সাধারণ মানুষের স্বপ্ন হলো 3 প্রকার। নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্নের মধ্যে কোনো কালো কিল নাই, কোনো বেজাল নাই। উম্মতের স্বপ্ন হলো 3টা। 1 নম্বর হলো
রহমানি 2 নম্বর হলো শয়তানি, 3 নম্বর হলো নফসানি। প্রথম নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখা, 2 নম্বর হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখা, 3 নম্বর হলো বান্দা সারাটা দিন যেই কাজকর্ম করে ওই নফসটার উপর ভিত্তি করে যেই স্বপ্ন দেখা হয় তাকে বলা হয় নফসানি। রহমানি স্বপ্নের শর্ত হলো গভীর রাত্রে দেখতে হবে, সুন্নত তরিকায় যদি আপনি শুয়ে থাকেন এমত অবস্থায় যদি দেখেন তাহলে মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেখানো হচ্ছে। আর শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয়, হঠাৎ দেখবেন আপনি উড়ন্ত অবস্থায় আকাশে উঠতেছেন, এটা নিজের পক্ষ থেকে না, শয়তানের পক্ষ থেকে। আরো জোরে কোন। এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে সে বিমান চড়তেছে, উড়ন্ত অবস্থায় লাফ দিছে, সজাগ হয়ে দেখে খাটের নিচে পড়ে আছে। এটা হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। আরেকটা হলো নফসানি, যারা ঘরের মধ্যে পেশাব করেন, মনে করেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর 10 বছর 15 বছর। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনার স্বপ্নের তাবির কিতাবের মধ্যে লেখেন, বান্দা সারাটা দিন যে কাজকর্ম করে ওই কাজকর্মের উপর তার নফস রাত্রিবেলা নফসটা চক্কর দেয়। রাত্রিবেলা নফসটা ঘুরে ঘুরে তামাম পৃথিবী দেখে, হঠাৎ করে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে যে ফুটবল মাঠের কিনারায় বসে বসে পেশাব করতেছে, সজাগ হইয়া দেখে বিছনার অবস্থা একেবারে শেষ। এরকম হয় কিনা জোরে এখন? তাইলে তো দেখা যায় বিছনার পেশাব করে এখানে আছেন, আসেননি, থাকলেই সমস্যা নাই, কারণ এটা তো নিজের ইচ্ছা মতো না, অনিচ্ছায়। মুসলমান ভাইরা আমার, উম্মতের স্বপ্ন হলো 3 প্রকার, নবীদের স্বপ্নের মধ্যে কোনো প্রকার নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন সন্তানকে জবাই করতেছেন, সন্তানকে গিয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ওরে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবা স্বপ্নে দেখেছি, ইন্নী আযবাহুক, নিশ্চয় আমি তোমাকে জবাই করতেছি। মুজারের সেগা, জবাই করে ফেলেছি না, জবাই করতেছি, অর্থাৎ চলমান অবস্থায় দেখেছি। এই ব্যাপারে তোমার অভিমত কি? তুমি তোমার অভিমতটা আমাকে জানাও। যেমন বাবা সন্তানও বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জুরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন সন্তান জবাই করতেছেন, সন্তানকে বললেন, তোমার অভিমত কি? আমি যে স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, আমার এই স্বপ্নের ব্যাপারে তুমি কি বলো? যেমন বাবা তেমন ছেলে। সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ওগো আমার কলিজার টুকরা আব্বা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার কাজটা করেন, আল্লাহ আপনাকে যা দেখাইছেন অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, যারা সন্তান পেয়েছেন, প্রাপ্তবয়স্ক সন্তান আছে, 15 বছর 20 বছরের সন্তান যাদের আছে, যত আপনি আদরের বাবা আর মর্যাদাশীল সম্মানিত বাবা আপনি হন না কেন, একটাবার ছেলেকে ডাক দিয়ে বলবেন যে, ও আমার আদরের সন্তান, রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি? সন্তান ডাক দিয়ে বলবো, স্বপ্ন দেখার আর জিনিস পাও না নি। এরকম যদি আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলেন যে, ও বাবা, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, বাবা আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি যে রাত্রে তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করতেছি, আমার এই স্বপ্নের ব্যাপারে তোমার অভিমতটা কি একটু বলো তো, তুমি রাজি আছো নি? সন্তান কি বলবো? বলবো, স্বপ্ন দেখার আর জিনিস পাও না, আমারে জবাই করতেছো, এটা দেখতেছো। কইব, বাবা এটা তোমার শয়তানে দেখাইছে। যেরকম ঠিক কিনা?
কোনো আলেম মুফতি মুহাদ্দিস লাগবো না এটার তাবিরের জন্য, সেই বলবো যে এটা আপনারে শয়তানে দেখাইছে। তো বলতেছিলাম নবীদের স্বপ্ন হলো ওহী, আর যেহেতু আল্লাহর হাবিব হলেন শারে, নবীজি যেটা বলবেন সেটা শরীয়ত হয়ে যায়। আল্লাহর হাবিব যখন স্বপ্ন দেখলেন যে সাহাবীদের বিরাট একটা জামাত নিয়ে খানায়ে কাবা তওয়াফ করতেছেন, নবীজি সাহাবীদের কাছে এই স্বপ্নের কথা যখন বললেন, নবীজির সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে বলতেছে যে আল্লাহর হাবিব যেহেতু স্বপ্নে দেখেছেন, এই স্বপ্নের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, অচিরেই আমরা খানায়ে কাবা তওয়াফ করব। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে সাহাবীরা যখন আল্লাহর হাবিবকে জোর জবরদস্তি করলেন যে অগনবীজি চলুন না আমরা আল্লাহর ঘর খানায়ে কাবা গিয়ে তওয়াফ করে আসি, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবীজির কাছে যেই সময় দাবি করলেন, আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, 100 200 নয় 1500 সাহাবীদের বিশাল একটা জামাত নিয়ে আল্লাহর হাবিব যখন মদিনা থেকে 500 কিলোমিটার দূর মক্কা নগরী, আল্লাহর হাবিব যখন মদিনার দিকে রওনা, মক্কার দিকে রওনা হলেন, মক্কা থেকে 500 কিলোমিটার দূর যেই সময় হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আল্লাহর হাবিব আসলেন, তখন বামপন্থী যারা এরা যখন খবর পাইল যে মোহাম্মদ বিশাল একটা বাহিনী নিয়ে মক্কার দিকে আসতেছে, বরং তো এদের আর ঘুম লাগবো নি, বাসা পাল্টাই তেমনি বুঝেন না। যে সময় বামপন্থীরা শুনল যে নবীজি একজন দুইজন নয় 1500 সাহাবীদের বিরাট একটা জামাত নিয়ে আল্লাহর হাবিব মক্কার দিকে রওনা হইতেছেন, আবু জাহেল আবু সুফিয়ানরা বলল খবরদার খবরদার, মোহাম্মদকে যদি মক্কাতে ঢুকার সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের মন্ত্রীগিরি যা আছে সব মোহাম্মদ ধ্বংস করে দিবে, জুরে খন ঠিক কিনা? কারণ আমাদের সিলেটি ভাষায় বলে সুরের মনে, আরো জুরে খন। আরবিতে বলা হয় আলমার ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে এভাবে ধারণা করে। আরো সহজ তরজমা হইল যে সুর যে তার বাপরে দিয়া তার বিশ্বাস থাকে না, জুরে খন ঠিক কিনা? সুর যে তার বাবার উপরও তার ফেইথ থাকে না, বিশ্বাস থাকে না। আবু সুফিয়ান আবু জাহেল বড় বড় কাফের গোত্রের সর্দাররা আল্লাহর হাবিবকে আটকানোর জন্য বিশেষ বিশেষ বাহিনী, রাত্রের বাহিনী, দিনের বাহিনী, কালো বাহিনী, সাদা বাহিনী, 1 নম্বর বাহিনী, 2 নম্বর বাহিনী, যত ধরনের বাহিনী আছে সব বাহিনীগুলো রেডি করলো আর বলল ব্যারিকেড দাও, মোহাম্মদকে মক্কাতে ঢুকতে দেওয়া হবে না, ঢুকার সুযোগ দেওয়া হবে না, প্রয়োজনে 144 দ্বারা 144 জারি করা হবে, দেখা মাত্রই সরাসরি গুল্লি, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাইলে বোঝা যায় এই দ্বারা এখনকার দ্বারা না, এটা আগের দ্বারা। কিসের দ্বারা? এই দ্বারা হলো আবু জাহেলের দ্বারা, যারা মানুষের সিনার দিকে গুলি করে, মানুষ মারার জন্য যারা হিংস্র জানোয়ারের মতো হয়ে যায়, যাদের চোখের মধ্যে নিজের সন্তানের সেফ করার জন্য যারা পাগল পারা হয়ে যায়, অন্যের সন্তানকে মারার জন্য পাগল পারা হয়ে যায়। আমাদের সিলেটি ভাষায় বলে যে পরের ফুতে নাও বাইলে তেল তেলাইয়া যায়, আর নিজের ফুতে নাও বাইলে খলজা জ্বলি যায়, ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা নিজের সন্তানকে ইউরোপ আমেরিকায় পাঠায়, কানাডায় পাঠায়, ইতালির মধ্যে পাঠায়, আর গরিব ঘরের ফ্যামিলির মানুষদেরকে, বাচ্চাদেরকে নিয়ে পুলিশের সামনে দাঁড় করাইয়া বুক দিয়া গুলি করে, বুকটা জাজরা করে দেয়। এরকম সন্তান, এরকম মা বাবার বুক খালি করা হয়েছে কিনা, জোরে কন? আরো জোরে আওয়াজ দিয়া বলেন হয়েছে কিনা? মুসলমান ভাইরা রে আমার, এজন্য এই দ্বারা, এই শাসন, এই চাপাচাপি, এই জুলুম,
এই নির্যাতন, এই নিপীড়ন, এই বাধা, এই ব্যারিকেড, এটা এখনকার সময়ের অভ্যাস নাই। ওই সময়ে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, কাআব ইবনে আশরাফ, আখনাস ইবনে শুরাই সহ কাফেরের বড় বড় যত লিডাররা ছিল, এদের অভ্যাস ছিল ওই সময়ে তারা মুসলমান 10 জন একত্রিত হওয়ার সুযোগ দিত না। কারণ ওরা ভালো করে বুঝে মুসলমান যেই জায়গার মধ্যে দলা হয় ওখান থেকেই নারায়ে তাকবীরের স্লোগান আরম্ভ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এজন্য দেখবেন, আজকেও দেখবেন ওয়াজ করাইতে গেলে পারমিশন লাগে, যাত্রা গানের জন্য কোনো পারমিশন লাগে না। কারণ এরা জানে যাত্রা গানে গেলে মানুষের ইমান বাড়ে না, জিন্দা ইমান মারা যায়। জোরে কোন ঠিক কিনা? আর ওয়াজ মাহফিলে আসলে যাদের ইমানের ব্যাটারি চার্জ কমে যায়, কোরআনের কথা শুনলে পরে আল্লাহর কোরআনের তাসিরে এদের মৃত ইমান চার্জ হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পাওয়ার বাড়িয়ে দেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল কামিলুনা। তাফসিরে জালালাইনের মধ্যে তাফসির করা হয়েছে পরিপূর্ণ ইমানদার হলো তারা, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা, রাসূলের কথা যখন ইমানদারের সামনে বলা হয় তখন ইমানদারের যেই সিনা আছে সিনার মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। ইমানদার যখন আল্লাহর কোরআনের আয়াত শুনে তখন বলে, আহারে আল্লাহ বলতেছেন আকিমিস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আমি মুসলমান, আমি মুমিন, কিভাবে নামাজের সময় নামাজ পড়ি না? নিশ্চয় নামাজ ছেড়ে দেওয়া হলো কাফেরের কাজ। জোরে কোন ঠিক কিনা? আর মুনাফিক যারা যখন আল্লাহর কোরআনের আয়াত তারা শুনে তখন বলে, আমার শরীরের মধ্যে তাত্রাঙ্গির মতো। নির্বাচন শেষ, তাইলে আপনারা কথা বলেন না কেন? নির্বাচন রয়েছে নি না শেষ, তাইলে আপনারা কথা বলেন না কেন? ওয়াজ মাহফিলের কথা বললে বলে পারমিশন নাই, উপর থেকে অনুমতি আনতে হবে। যাত্রা গানের জন্য যদি যান তাহলে বলবো ঠিক আছে আমাকে প্রধান অতিথি দিয়ে দিও, 50,000 টাকা আমার কাছ থেকে নেও। জুড়ে কোন আছে না নাই? কারণ আমাদের প্রতিনিধি যারা বেশিরভাগ মদকুর, জুয়াকুর, এরাই বেশিরভাগ সমাজের প্রতিনিধি হয়। এর কারণে এদের নামাজের চাইতে দেখা যায় খেলার জন্য তাদের মায়া বেশি, ওয়াজের চাইতে যাত্রা গানের জন্য তাদের মায়া বেশি। ও মুসলমান ভাইরা, এমনও মানুষ আমার চোখে আমি দেখেছি যে ওযু ছাড়া জানাজার নামাজ পড়েছে। এমন নেতা আমার নিজের চোখে দেখেছি, ইফতার করেছে, মাগরিবের নামাজ পড়েছে, অথচ ওযু নাই। বলবেন হুজুর ওযু এটা তো কোন দিকে যায় কোন দিকে চলে যায় এটা তো দেখার বিষয় না, আপনি কিভাবে বুঝলেন? কারণ আলামতে কিয়ামতের খবর বলা যায় কিনা? জোরে কোন না? বলা যায়। মুসলমান ভাইরা রে আমার, নবীজি যেই সময় সাহাবীদেরকে নিয়ে 1500 সাহাবীদেরকে নিয়ে 70টা উট নিয়ে আল্লাহর হাবিব বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মক্কা নগরের দিকে রওনা হলেন। মদিনা থেকে 500 কিলোমিটার দূর হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যখন আসলেন তখন আল্লাহর হাবিবকে বাধা দেওয়া হলো, ব্যারিকেড দেওয়া হলো, বলা হলো মুহাম্মদ সাবধান, সামনের দিকে যেতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব তখন বললেন, শুনো, আমি আসলে মক্কা নগরী দখল করার জন্য আসি নাই, আমি কেবলমাত্র উমরা পালন করার জন্য এসেছি। আল্লাহর কসম তোমাদের সাথে লাগালাগি করব না, উমরাটা আমরা পালন করে আবার আমরা মদিনার মধ্যে চলে যাব। তারা বলল, না 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 না, তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, কারণ তোমাদের দলের মধ্যে যেই সমস্ত মুজাহিদরা আছে, একটা মুজাহিদ যদি চোখ রাঙ্গিয়ে আমাদের দিকে তাকায় তাহলে আমাদের 12টা বাজবে। জোরে কোন ঠিক কিনা?
আবু সুফিয়ান বলল, কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না, শিথিলতা করা যাবে না, একেবারে কঠোর পদক্ষেপ নিতে হবে যে না, মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, আমি মক্কা নগরীর মধ্যে ঢুকব না। মুসলমান ভাইরা আমার, আমি যদি হতাম অথবা যদি ইমাম সাহেব যদি হতেন তাহলে বলতাম 1500 তো আমার সাথে আছে, আও দেখি লড়াই হোক, খে জিতে খে হারে, জুড়ে এখন ঠিক কিনা। কিন্তু নবী বললেন না, মারামারির কোনো দরকার নয়। তারা বলল, রে মুহাম্মদ, এই বছর উমরা করতে দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না, আগামী বছর সুযোগ দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। তারা বলল, এটা মুখে বললে হবে না, কাগজ কলমে লিখতে হবে, কারণ আগে বলছি না, সূর্যে তার বাবারে দিয়া তার কি নাই, বিশ্বাস নাই। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে দুই দল থেকে দুইজন কাজী দেওয়া হোক। এখন তো কাজের কাম হইল গিয়ে শুধু বিবাহ পড়ানো, আগের ইসলামিক কাজী যারা, এদের কাজ ছিল বিচার করা। মুসলমানের পক্ষ থেকে হযরত আলীকে আল্লাহর হাবিব পাঠাইলেন, আর কাফেরের পক্ষ থেকে যাকে পাঠানো হলো সুহাইল ইবনে আমের। দুই দল থেকে দুইজন প্রতিনিধি পাঠানো হলো। যেই সময় চুক্তিনামা লেখা হবে, যেটাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়, যেই সময় সন্ধি লেখা আরম্ভ হবে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আরম্ভ করলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যেই সময় হযরত আলী লিখতে আরম্ভ করলেন, সুহাইল ইবনে আমর হযরত আলীর হাতের মধ্যে ধরলেন আর বললেন, ওরে আলী, সাবধান, যা লিখেছ, যা লিখে ফেলেছ আর সামনে দিকে যাইও না, লেখা স্টপ করো। হযরত আলী বললেন, কি জন্য, আমি কি অন্য কোনো কিছু লিখেছি? সুহাইল ইবনে আমের বলল, রে আলী, বুঝো না, মুহাম্মদকে যদি নবী মানতাম তাইলে তো আর মুহাম্মদকে বাধা দিতাম না। জুড়ে বলেন ঠিক কিনা? সুহাইল ডাক দে বলে, আলী রে, তুমি তো জ্ঞানী মানুষ, বুঝদার মানুষ। ওরে আলী, মুহাম্মদকে যদি রাসূল যদি মানতাম তাইলে তো আর সন্ধির কোনো প্রয়োজন নাই, মারামারির কোনো প্রয়োজন নাই, তোমার দলের তো আমি হইয়া যাইতাম। যেহেতু আমি আলেমদেরকে ভালো পাই না, এজন্য তো আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকাই। এটা কি তোমরা বুঝো না? যেরকম ঠিক কি না? সুহাইল বলে, আলী রে, যদি মুহাম্মদকে রসুল মানতাম তাইলে তো আর মুহাম্মদের বিরোধিতা আমি করতাম না। আলী বললেন, হ্যাঁ বুঝছি, এখানেই তো হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সুহাইল ইবনে আমর কাউন্টিং দিয়েছে, সে বলছে যে আপনার নাম এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। তখন সুহাইল ইবনে আমেরকে আলী বললেন, কি লিখব? সুহাইল ইবনে আমের বললেন, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর হাবিবকে যখন আলী বললেন যে নবীজি, এখানে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখব? আমি আলীর পক্ষে এই কথা লেখা সম্ভব না, কারণ আমি আলী মন থেকে আমার জীবন দিয়ে আপনাকে বিশ্বাস করি। প্রয়োজনে আমার জীবন চলে যাবে, কিন্তু আপনার এহানত, আপনার অসম্মানী আমি আলী কখনো বরদাস্ত করতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? এমন মুসলমান বড়াইলের মধ্যে আছে, বলবে সারাটা জীবন তো বেহুদা গেছে, নামাজ রোজা কিচ্ছু নাই। যেহেতু সাতেমে রাসূলের দেখা পাইছি, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যেহেতু একটা নাস্তিককে পাইছি, এই নাস্তিককে দুনিয়া থেকে তুলে আমি আল্লাহর কাছ থেকে মাফি পাইয়া জান্নাতে চলে যাব, এমন সুযোগওয়ালা মুসলমান বড়াইলের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন। এমন মুসলমান আছে, বলবে হুজুর ওই নাস্তিকটাকে আমার সামনে এনে দেন, ওকে মেরে ফেলে আমি দুনিয়া থেকে চলে যাব, কারণ দুনিয়াতে তো আর ভালো কাজ করতে পাই নাই, সুযোগ পাই নাই, করতে পারি নাই, সারাটা জীবন নাফরমানি নিমক হারামি করে করে কাটাইছি। এই নাস্তিককে হত্যা করার পরে আমি না আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট নিয়ে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার,
বড়াইলের মুসলমানের ইমান যদি এত শক্ত হয়, তাহলে নবীজির সাহাবী আলীর ইমান কি আরো শক্ত কিনা? জোরে বলে। সাহাবীদের ইমান আর আমাদের ইমান কি সমান নেই? আমাদের ইমান তো দেখা যায় সময় সময় ইমানের রং ডং পাল্টে গিরগিটির মতো। জোরে কোন ঠিক কিনা? সাহাবীদের ইমান সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সময় তাদেরকে বলা হলো সাহাবীদের ইমানের মতো ইমান আনো, কারণ এই দুনিয়ার মধ্যে যত ইমান আছে নবীদের ইমানের পর সবচাইতে মান মর্যাদা উঁচু ইমানওয়ালা হলেন সাহাবীরা, সাহাবীদের ইমান। এজন্য আল্লাহ বলেন আমার নবীর সাহাবীদের ইমানের মতো ইমান আনো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা মানতে পারবো না। আল্লাহর হাবিব এসে বললেন, ওরে আলী, আমার কাছে আসো, শোনো আলী রে, আমি যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আমি সেইভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, ও আলী, আমি যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর রাসূল আমি যেভাবে ঠিক তেমনি তো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জুরে কোন ঠিক কিনা? তাইলে তুমি লেখো, লেখার মধ্যে কোনো সমস্যা? কারণ এই চুক্তিটা মাত্র 10 বছরের জন্য। কয় বছরের জন্য? আমাদের চুক্তি তো হইল 5 বছরের জন্য। কয় বছরের জন্য? জুরে কোন? 5 বছরের জন্য। আর হুদাইবিয়ার যে সন্ধি, যে চুক্তিনামা ছিল, এই চুক্তিটা ছিল কয় বছরের জন্য? 10 বছরের জন্য। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নবীজির শান বর্ণনা করতেছেন। কারণ নবীজির নাম যখন কাটা হলো, মুসলমান ভাইরারে একটু আওয়াজ দিয়ে বলেন, আপনার নাম যদি সরকারি কোনো খাতা থেকে কাটা হয় আপনার কষ্ট লাগবে কিনা? বলবেন মনে হয় আমি রোহিঙ্গা নাকি? জোরে এখন ঠিক কিনা? আর এই চুক্তিনামা থেকে যখন আল্লাহর হাবিবের নাম যখন কাটা হলো, অবশ্যই নবীজিরও কষ্ট লাগছে। আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার রাসূল। জোরে বলেন মারহাবা। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন, নবীজি সুহাইল ইবনে আমর সহ কাফেররা হুদাইবিয়ার সন্ধি নামক এই কাগজ থেকে আপনার নামটা কেটেছে। এই নামটা শুধুমাত্র 10 বছরের জন্য এখানে লিপিবদ্ধ থাকতো। আমি আল্লাহ এমন একটা কিতাবের মধ্যে আপনার নাম দিতেছি, সারা পৃথিবী যদি ধ্বংস হইয়া যায়, আল্লাহর কোরআন ধ্বংস হওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? এর কারণে দেখবেন হাফেজ যারা হয়, হাফিজদের সিনার মধ্যে যে কোরআন থাকে, মানুষ যদি আপনি ওই মানুষকে যদি আপনি হাইজ্যাক করেন, মেরে ফেলেন, সব কিছু যদি তার অঙ্গ প্রত্যঙ্গ নেন, কিন্তু আল্লাহর কোরআন কোন জায়গায় আছে আপনি তালাশ করেও পাইবেন না। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ যদি মানুষের পকেটের মধ্যে যদি কোরআন দিয়া দিত, তাহলে নাস্তিক মুরতাদ যারা ইমাম সাহেবকে দরিয়াও পকেট থেকে কোরআন শরীফ লিয়া দৌড় দিত। জোরে এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বান্দার সিনার মধ্যে এমন জায়গার মধ্যে কোরআন সংরক্ষিত করে দিয়েছেন, বান্দা মারা যাবে মাগার বান্দার সিনা থেকে আপনি কোরআন বাহির করতে পারবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, সুহাইল ইবনে আমর সহ কাফের মুশরিকগুলো
মাত্র 10টি বছরের চুক্তিনামা থেকে আপনার নামটা কেটে দিল। এজন্য আপনি মর্মাহত হবেন না, আপনি মনের মধ্যে কষ্ট নিবেন না, আপনি ব্যথিত হবেন না গো নবীজি। আমি আল্লাহ এমন একটা কিতাবের মধ্যে আপনার নাম দিতেছি, কিয়ামত পর্যন্ত আপনার এই কিতাবের মধ্যে আমার এই কিতাবের মধ্যে আপনার নামটা সংরক্ষিত থাকবে। আর সম্মানের সাথে আপনার উম্মতগুলো আপনার নাম স্মরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, চুক্তি যখন আরম্ভ হলো, প্রথম নম্বর চুক্তির মধ্যে প্রায় 12টা শর্ত আছে। সময় যদি থাকে তাহলে 12টা আপনাদের সামনে বলবো। প্রথম নম্বর হলো চুক্তির মধ্যে মুহাম্মদের নাম লেখা যাবে না। রাসূল বলে মুহাম্মদের নাম লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আলী বললেন ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু, আল্লাহর হাবিব যেহেতু অনুমতি দিয়েছেন, লিখে ফেলো। নবীজি এই সময় চুক্তিনামা লেখা আরম্ভ করলেন। অপরদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বারবার বলেন, নবী গো, বুঝলাম না, আপনি তো স্বপ্নে দেখেছেন যে খানায় কাবা তওয়াফ করতেছেন, স্বপ্নের আবার কি হইল? কারণ নবীদের স্বপ্ন গুল্লি মিস হইতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন মিস হয় না। জোরে কোন ঠিক কিনা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচেয়ে জলিলুল কদর এবং জালালি তবিয়তের সাহাবী। সব সাহাবীরা যদিও নরম, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী উমর শরীয়তের বিধানের বেলায় বড় কঠোর। এজন্য জুমার সানি খুতবার মধ্যে যখন ইমাম সাহেব আরহামু উম্মতি বি উম্মতি আবু বলেন না, শুধু ফাজকুরুনি আজকুরুকুম এটা সব ব্যাপারে, কারণ এই সময় তো সব দাঁড়াইয়া যায়। আজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা বলার সাথে সাথে ঘুমন্ত যে সে লাভ দিয়ে উঠে যে নামাজের সময় হয়ে গেছে। সানি খুতবার মধ্যে যে সময় ইমাম সাহেব পড়েন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আরহামু ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ সবচাইতে বেশি দয়ালু, নম্র, ভদ্র, শান্ত। নবীজির সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আর নবীজি বলতেছেন আল্লাহর বিধানের বেলায়, আল্লাহর হুকুমের বেলায় পাহাড় নড়তে পারে, মাগার হযরত উমরকে নাড়ানো সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? আসাদ্দু বড় মজবুত, বড় কঠোর, বড় শক্ত হলেন উমর। ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, আল্লাহর আদেশ পালন করার বেলায় হযরতে উমরের মতো আর দৃষ্টান্ত কোন সাহাবীর নাই। উমর বারবার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, স্বপ্নে দেখলেন কাবা ঘর তওয়াফ করতেছেন, এখন দেখি মক্কার থেকে এখনো 500 কিলোমিটার দূরে বসে বসে হুদাইবিয়া নামক জায়গায় সন্ধি করতেছেন, বুঝলাম না স্বপ্ন দেখলেন কি আর করতেছেন কি? নবী গো, আমি উমরের তো মনে মানে না। ওইদিকে একটু আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্রুত হিসাবে পাঠানো হয়েছে। আমাদের সিলেটি ভাষায় বলা হয় যে সেলা, সেলা বুঝেননি? অর্থাৎ গোয়েন্দা। কি গোয়েন্দা? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোয়েন্দা হিসাবে পাঠানো হয়েছে। আর সাহাবীদের মধ্য থেকে গুজব রটানো হয়ে গেছে। সাহাবীদের কাছে কে যেন বলতেছে আল্লাহর নবীর সাহাবী উমরকে কাফেরেরা হত্যা করে ফেলেছে। ও মুসলমান ভাইরা আমার, বলুন তো দেখি, যদি ঝগড়া জাতির মধ্যে হঠাৎ যদি খবর আসে যে আপনাদের এই বড়াইলের একজনকে অন্য এক গ্রামের একজন মেরে ফেলছে, আপনার রক্ত কি লাফ মারবো কিনা? জোরে কোন।
এমনও মানুষ আছে বলবো আর তা খাইলাম কি, আমার গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষ মেরে ফেললো আর তা খাইলাম কি, চলো মরলে মরব সব আর বাঁচলে বাঁচব সব, সামনে অগ্রসর হয় জুরে কোন ঠিক কিনা। নবীজির সাহাবী উমর বললেন ওগো আল্লাহর, উমর বললেন ওগো আল্লাহর নবী, আমার ভাই উসমান যেহেতু দ্রুত হিসাবে গিয়েছেন, গোয়েন্দা হিসাবে গেছেন যে তদারকি করার জন্য যে বাস্তবে ওই কাফেররা ব্যারিকেড দিছে কিনা, এরা আমার ভাই উসমানকে যেহেতু তারা ধরে তারা মেরে ফেললো, তার প্রতিশোধ নিতে হবে। চুক্তি টুক্তি আমি উমর কোনো কিছু মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন উমর রে, সব জায়গার মধ্যে গরম হওয়া যাবে না, কারণ দিনের বড় একটা অংশের নাম হলো হিকমত, কৌশল, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা। এজন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আমাদের জাতির পিতা, ওই জাতির পিতা দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জাতির পিতার নাম চিনেননি? যে যার যার জাতির পিতার নাম একটু আওয়াজ দিয়ে বলেন তো। বাম সাইড থেকে আওয়াজ আসছে কিন্তু ডাইন সাইড থেকে আসে নাই, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের এই জাতির পিতার নাম কি? ও মুসলমান ভাইরা, জাতির পিতা হলেন ইব্রাহিম, আপনার আমার পিতা হলেন গুড়ার ডিম, জোরে কোন ঠিক কিনা। জাতির পিতা ইব্রাহিম, আর আমরা যাকে জাতির পিতা বলে বলে শুধু জাতির পিতা বলি, বাস্তবে এরা জাতির পিতা নয়, এরা হলেন গুড়ার ডিম, জুড়ে বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা রে আমার, আমাদের যে জাতির পিতা ইব্রাহিম, এটা আমার কথা না, আমার বাবার কথা না, আল্লাহর কথা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? মিল্লাতা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলতেছেন তোমাদের যে মিল্লত, মিল্লতের অর্থাৎ তোমাদের জাতির পিতা, তোমাদের বাবা হলেন ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তোমরা যে মুসলমান এই নাম দিয়েছেন তোমাদের বাবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, আমাদের জাতির পিতা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা, ওগো আমাদের রব, ওয়াবাস ফীহিম, আপনি প্রেরণ করেন আমাদের মধ্যে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই রাসূলের মিশন যে কয়টা তার মধ্যে অন্যতম হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দ্বীনের তালিম দিবেন, অর্থাৎ কোরআন আর হাদিসের জ্ঞান আমাদেরকে শিখাইবেন। 3 নম্বর হলো ওয়াল হিকমা, হিকমত শিখাইবেন, কৌশল শিখাইবেন। কারণ আমাদের সমাজের মধ্যে এখনো বলা হয় যে 1 মন ইলিমের সাথে 10 মন আকলের দরকার, জোরে কোন ঠিক কিনা। দেখবেন ইলিম খুব বেশি আছে কিন্তু আকল কমের কারণে কোন জায়গায় কোন মাসআলা দিতে বুঝে না, জোরে কোন ঠিক কিনা। এর কারণে বলা হয় যে
1 মন ইলিমের সাথে 10 মন আকলের দরকার, কৌশলের দরকার। আল্লাহর বান্দা শীতের দিন গিয়ে মাইকের সামনে ওয়াজ করতেছে যে মহিলাদের কাপড় দিয়ে যে খাতা সেলাই করা হয়, এই খাতাটা কিন্তু পরিধান করা গায়ের মধ্যে দেওয়া নাজায়েজ, হারাম। এই ওয়াজ বলেন তো মহিলারা বাড়ি থেকে শুনছে কিনা? আল্লাহর বান্দার যখন ওয়াজ শেষ হয়েছে, বাড়িতে যখন গেছে, শীতের দিন তো আর কোনো লেপ তুষক কিছু নাই, বারবার তাকিদ দেয় যে খাতা দেওয়ার জন্য। মহিলারা বলে হুজুর একটু আগে ওয়াজ করছে যে মহিলাদের কাপড় দিয়া খাতা গা দেওয়া এটা হারাম, হারাম কাজ কিভাবে হুজুর করব? এর কারণে বলা হয় যে 1 মন ইলিমের সাথে 10 মন আকলের দরকার। জোরে এখন ঠিক কিনা? নবীজি বললেন, ওরে ওমর একটু শান্ত হ, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কারণ আমাদের মিশন অনেক দূরে, এখনো অনেক কাজ কাম আছে। আল্লাহর হাবিব যখন চুক্তি লেখা আরম্ভ করলেন, মুসলমানের পক্ষ থেকে হযরতে আলী, কাফেরের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর, যখন সন্ধি নামার মধ্যে যখন লেখালেখি আরম্ভ হলো, 1 নম্বর শর্ত হলো এই কাগজের মধ্যে যে নাম লেখা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দেওয়া যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে লেখো, এতে আমার কোনো আপত্তি নাই। আমি যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক তেমনি ভাবে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর তারা বলল এই চুক্তিটা 1 বছর 2 বছরের জন্য নয়, সুদীর্ঘ 10টা বছরের জন্য চুক্তি হইতেছে। 3 নম্বর হলো, দেখবেন কি সুন্দর চুক্তি, শুধু বাংলাদেশের মাল ইন্ডিয়াতে যাইব, ইন্ডিয়ার কোনো মাল বাংলাদেশে আইতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? কি সুন্দর চুক্তি তারা বলল, মক্কার কোন শিশু যদি অথবা কোন প্রাপ্তবয়স্ক কোন মানুষ যদি মদিনায় যায়, এদেরকে ধর্মান্তরিত করে মুসলমান বানানো যাবে না। আবার মদিনার কোন মানুষ যদি মক্কায় আয়, তাকে আর মদিনায় ফিরতে দেওয়া হবে না। বলুন তো এটা একদলীয় চুক্তি না 2 দলীয় চুক্তি? জোরে কোন? একতান্ত্রিক, অর্থাৎ কাফেরেরা যে চুক্তি আরম্ভ করলো শুধুমাত্র তাদের ফায়দার জন্য চুক্তি করতেছে। তারা বলল, মুহাম্মদ মদিনার যে রোড আছে, রাস্তা আছে, রাস্তা, ওই রাস্তাটা অতিক্রম করে আমরা ব্যবসা বাণিজ্য করব, আমাদেরকে দরা সুয়া করতে পারবেন না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, আমরা মদিনার রাস্তা ব্যবহার করব, মাগার তোমরা মক্কার রাস্তা ব্যবহার করতে পারবে না। ইন্ডিয়ার ট্রেন বাংলাদেশে আসতে পারবে, কিন্তু বাংলাদেশের ট্রেন ইন্ডিয়ায় যেতে পারবে না। বুঝছেন নি? বলুন এটা কোন ধরনের চুক্তি? একদলীয় চুক্তি। নবীজি বললেন, ঠিক আছে, সামনে বহু কাজ আছে। এরপরে তারা বলল, ও মুহাম্মদ, আগামী বছর যেই সময় উমরায় আসবে, সেই সময় আগ্নি অস্ত্র কোন ধরনের মারাত্মক ধারালো কোনো অস্ত্র আনতে পারবে না। কোন সময় জানেননি? যেই সময় কোনো মানুষের জানেন নিরাপত্তা নাই, ওই সময় বলতেছে তাদের টার্গেট হলো যদি আমরা মুসলমানের উপর আক্রমণ করি, সাথে যদি কোনো ধারালো অস্ত্র থাকে, তাইলে তো মুসলমানদের সাথে পারা সম্ভব না। এজন্য তারা বলতেছে যে আগামী বছর যেহেতু উমরাতে আসবেন, উমরাতে আসার সময় কোনো ধারালো অস্ত্র আনা যাবে না। এভাবে 1টা 2টা নয়, 12টা শর্ত। কয়টা? 12টা সিংহভাগ শর্ত হলো মুসলমানের ইসলাম, কোরআন, মুসলমানের স্বার্থের বিপক্ষে। এরপরেও নবীজি বললেন, ঠিক আছে, কাজ অনেক আছে সামনে। জোরে কোন ঠিক কিনা? আমরাও ধৈর্য ধরতেছি, আমাদের এই দেশ আমাদের,
তোমরা দেশ থেকে পালিয়ে যেতে পারো, আমরা দেশ থেকে পালিয়ে যেতে, কারণ আমাদের এখনো এই দেশের মধ্যে কাজ আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে এখন কাজ আছে না নাই? এজন্য আমরা ধৈর্য ধরতেছি। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, ধৈর্য যদি সীমা অতিক্রম করে ফেলে, আর যদি রব্বে কারীম যদি রাগান্বিত হয়ে যান, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কাউকে ধরেন না, আল্লাহ যাকে ধরেন তাকে কেউ ছাড়িয়ে নিতে পারে না। এজন্য সাবধান মুসলমান ভাইরা রে আমার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি হলেন আমার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আপনার সঙ্গী সাথী যারা, সাহাবায়ে কেরাম যারা, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের গুণগান গাইতেছেন। কারণ যেহেতু সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব উমরা করার জন্য রওনা হইছেন, পথিমধ্যে বাধা আসলো। বলুন তো দেখি সাহাবীদের মন একটু বেজার হইছে কিনা? আমার দিকে তাকান। তো আল্লাহর হাবিব যেহেতু নিজে কষ্ট পেয়েছেন, উনার সঙ্গী সাথী 1500 সাহাবী, কেউ যদি মেহমান বাড়ির যাওয়ার জন্য যদি রেডি হয়, প্রতিমধ্যে যদি বাধা আসে, বলুন তো মন খারাপ হয় কিনা? এখন খারাপ হয় কিনা? সাহাবীরা যেহেতু একটু কষ্ট পেয়েছেন, মনটা একটু খারাপ হইছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরও সিফত গুনাগুন গাইতেছেন। মাত্র 5টা মিনিট সময় নিয়ে শেষ করে দিব, শুধুমাত্র এই আয়াতের তর্জমা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين معه أشداء على الكفار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাহাবীরা নবীজির সঙ্গী সাথী যারা, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, ওগো নবীজি আপনার সঙ্গী সাথী যারা, এরা মুসলমানের বেলায় বড় দরদে দয়াবান, কিন্তু কাফের কুফফারের বেলায় এরা বড় শক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এদের কিছু সিফত, গুণাগুণ, বৈশিষ্ট্য, কোয়ালিটি আমি আল্লাহ বলতেছি। যেহেতু সাহাবীরা একটু মন খারাপ করছে, মানুষের গুণাগুণ গাইলে মানুষের মন খারাপ হয় না ভালো হয়? জোরে বলেন, খারাপ হয় না ভালো হয়? এজন্য সাহাবীদের মন উৎফুল্ল করার জন্য, আনন্দিত করার জন্য আল্লাহ বলতেছেন যে তারাহুম রুকআন সুজদা। নবীজির সাহাবীদের দিকে যদি তাকাও তাহলে দেখবে এরা রুকু করে, সেজদা করে, মানুষকে খুশি করার জন্য নয়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য সব সময় এরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এরা মেহনত করে। জোরে কোন সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর সাহাবীদের দিকে যখন তাকাইবেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ও বড়াইলের মুসলমানরা আমার দিকে একটু তাকান। আল্লাহ বলতেছেন নবীজির সঙ্গী সাথী যারা, এদের দিকে যখন তাকাইবেন, উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার দিকে তাকাইলে দেখবেন এদের কপালের মধ্যে সেজদার চিহ্ন আছে না নাই? আর আল্লাহ বলতেছেন
শুধু কোরআনের মধ্যে আমি আল্লাহ এদের নাম এদের প্রশংসা করতেছি না। উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমি আল্লাহ যেভাবে আমার কোরআনের মধ্যে সাহাবীদের প্রশংসা করতেছে, আগের যেই সমস্ত কিতাব তাওরাত এবং ইনজিলের মধ্যেই হুবহু নবীর সাহাবীদের প্রশংসাও করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।